আমি ইউসুফ আবার হাজির টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যদি আপনার বাজেট 18 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটের মধ্যে যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ আপনারা যদি একবার মার্কেটের দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আগের তুলনায় প্রায় সব ফোনের দামই 2 থেকে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। তাই এই বাজেটে একটি ভালো ফোন সিলেক্ট করা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। আর সেই কারণেই অনেক রিসার্চ করার পর আজকে এই 3টি স্মার্টফোন সিলেক্ট করা হয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে দিই। দেখুন বন্ধুরা, এই বাজেটে এমন একটা ফোন পাওয়া সম্ভব নয় যেখানে সবকিছু একসাথে একদম পারফেক্ট ভাবে পাবেন। তাই আমরা 3টা আলাদা ক্যাটাগরিতে এই 3টা ফোন সিলেক্ট করেছি। প্রথমটি হচ্ছে গেমারদের জন্য, দ্বিতীয়টি তাদের জন্য যারা ক্যামেরায় বেশি গুরুত্ব দেন, আর তৃতীয়টি হচ্ছে একদম অলরাউন্ডার, মানে প্রায় সব দিক থেকেই ভালো একটি ফোন। তাই আপনাদের প্রয়োজন যদি গেমিং হয়, ক্যামেরা হয়, কিংবা সবকিছু একটি ব্যালেন্সড পারফরমেন্স হয়, তাও এই ভিডিওতে আপনার জন্য অবশ্যই একটি ফোন থাকছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মেন ভিডিওতে চলে যাই। সেখানে আমি বিস্তারিতভাবে বলে দেবো কোন ফোনটি কার জন্য বেস্ট হবে এবং কেন। বন্ধুরা, আমাদের আজকের লিস্টে 3 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে মোটোরোলা G45 5G। যারা 20,000 টাকার নিচে একটি ভালো 5G স্মার্টফোন খুঁজছেন এবং একই সঙ্গে ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য এই ফোনটি বেশ ভালো একটি অপশন হতে পারে। এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 6X Gen 3 প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং হালকা মাঝারি ধরনের গেমিংও খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। এছাড়াও ফোনটিতে পাচ্ছেন 8GB র্যাম, 128GB স্টোরেজ, তাই মাল্টিটাস্কিং বা অনেক অ্যাপ ব্যবহার করলেও তেমন কোনো সমস্যা হবে না। ডিসপ্লে দিকে থাকছে 6.5 ইঞ্চেস 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যার ফলে স্ক্রলিং এবং সাধারণ ব্যবহার অনেক স্মুথ লাগে। ব্যাটারির জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, ফলে একদিনে বেশি ব্যাকআপ সহজেই পাওয়া যাবে। তবে বন্ধুরা, এই ফোনটি আমি 3 নম্বরে রাখার কারণ হলো এই বাজেটে কিছু ফোন আছে যেগুলো ক্যামেরা কিংবা পারফরমেন্সের দিক থেকে একটু বেশি ভ্যালু অফার করে। তারপরও যারা মোটোরোলার ব্র্যান্ড ভ্যালু, ক্লিন ইউআই এবং স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য মোটোরোলা G45 5G এখন এই বাজেটে একটি ভালো চয়েস। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, তাহলে এখানে দেখুন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আপনারা এই ওয়েবসাইটটা গিয়ে যদি একবার দেখতে পারেন, এখানে আপনারা এই ফোনটি 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেটে, যারা বাংলাদেশ থেকে দেখছেন। আনঅফিসিয়াল মার্কেটে 20,000 টাকা, 4GB র্যাম 128GB ভ্যারিয়েন্ট 18,500 এবং 8GB 128GB ভ্যারিয়েন্ট 20,000 টাকার আশেপাশে এই ফোনটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুবই কম 12,000 থেকে 13,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ফোনটা ফ্লিপকার্ট, অ্যামাজন, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। এবার আসি আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। আর 2 নম্বর ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 60 5G। এবার যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটা হতে পারে একটা দারুণ অপশন, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 প্রসেসর, যা এই বাজেটে বেশ শক্তিশালী পারফরমেন্স দিতে সক্ষম। আপনি যদি ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল কিংবা অন্যান্য জনপ্রিয় গেম খেলেন, তাহলে ফোনটি আপনাকে নিরাশ করবে না। শুধু তাই নয়, ইনফিনিক্স এই ফোনটিতে 19 FPS গেমিং সাপোর্ট দিয়েছে, যার ফলে গেমিং এর সময় অনেক বেশি স্মুথ ফিল পাবেন। আর গেমিং এর পাশাপাশি ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চেস বড় ডিসপ্লে, তাই দীর্ঘ সময় গেম খেলা কিংবা ভিডিও দেখার সময় বেশ ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এখানে রয়েছে 5200 mAh বড় ব্যাটারি, ফলে চার্জ নিয়েও বেশি চিন্তা করতে হবে না, একবার চার্জ দিলে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। স্টোরেজের জন্য পাচ্ছেন 6GB র্যাম, 128GB স্টোরেজ, যা অধিকাংশ ব্যবহারকারীর জন্য যথেষ্ট। ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা খারাপ নয়, তবে সত্যি বলতে এই ফোনটি মূলত আকর্ষণ ক্যামেরা নয়, এর আসল শক্তি হলো পারফরমেন্স, গেমিং এবং ব্যাটারি ব্যাকআপ। এই কারণেই যারা গেমিংকে বেশি গুরুত্ব দেন এবং বাজেটের মধ্যে একটি শক্তিশালী পারফরমেন্স ফোন খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্স হট 60 5G হতে পারে একটি দুর্দান্ত চয়েস। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, তাহলে এই ফোনটা আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন 16,999 টাকা। বাংলাদেশে এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন 16,999 টাকায় 6/128GB ভ্যারিয়েন্ট, আর 8/256 নিলে 18,499 টাকায় অফিসিয়ালি ফোন। তো এই ফোনটা আপনারা অবশ্যই গিয়ে এখানে দেখতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এই ফোনটা অ্যামাজন, ফ্লিপকার্টে খুব সহজেই 17,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর এছাড়া বন্ধুরা, এই সব ফোনে বাইং লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি ওখান থেকে নেন, তাহলে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং আমাদের সমান প্রফিট হয়ে যায়। তো চাইলে একবার দেখে আপনাদের যেটা আছে সেটা নিতে পারেন। তো বন্ধুরা, এবার আসি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। তো বন্ধুরা, এবার যে ফোনটার কথা বলবো, এটা এমন একটা ফোন যেটাকে আমি এই পুরো লিস্টের মধ্যে সব থেকে ব্যালেন্স ফোন বলবো। কারণ অনেক ফোন আছে যেগুলো শুধু গেমিং এ ভালো, আবার কিছু ফোন আছে শুধু ক্যামেরায় ভালো, কিন্তু এই ফোনটা এমন একটি প্যাকেজ যেখানে আপনি প্রায় সবকিছুই ভালোভাবে পেয়ে যাচ্ছেন। প্রথমত যদি পারফরমেন্সের কথা বলি, এখানে রয়েছে শক্তিশালী 2.8 GHz ক্লক স্পিডের প্রসেসর, যার কারণে ফোনটি দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এমনকি গেমিং এর সময়ও খুব বেশ স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এছাড়াও এখানে পাচ্ছেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, যা এই বাজেটে সত্যি দারুণ একটি বিষয়। এত বড় স্টোরেজ থাকায় হাজার হাজার ছবি, ভিডিও এবং অ্যাপ সংরক্ষণ করলে খুব সহজে স্টোরেজ শেষ হবে না। ডিসপ্লে দিকে রয়েছে 6.67 ইঞ্চিস বড় ডিসপ্লে, ফলে ভিডিও দেখা, মুভি উপভোগ করা কিংবা গেমিং খেলার সময় খুব ভালো একটি ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ক্যামেরা কথা বলতে গেলে এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, দিনের আলোতে ছবিগুলো বেশ ডিটেলস এবং কালারফুল আসে।
যারা নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তাদের জন্য ক্যামেরাটি যথেষ্ট ভালো পারফর্ম করবে। আর ব্যাটারির জন্য রয়েছে 5000 মিলিএমএর ব্যাটারি। শুনতে কম লাগলেও আপনি একদিনের বেশি আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। তাই আপনি যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেখানে পারফরমেন্স, ক্যামেরা, স্টোরেজ, ডিসপ্লে এবং ব্যাটারি সবকিছুরই দারুণ সমন্বয় থাকবে, তাহলে আমার মতে আজকের ভিডিও সেরা এবং 1 নম্বর ফোনটি হলো IQ Z9 5G। এখন প্রশ্ন হলো, এই ফোনটিকে আমি 1 নম্বর রাখলাম কেন? কারণ Motorola G45 5G ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিলেও পারফরমেন্সের দিক থেকে কিছুটা পিছিয়ে যায়। আবার Infinix Hot 65G গেমিং এর জন্য দুর্দান্ত হলেও সবকিছু মিলিয়ে IQ Z9 5G এর মতো ব্যালেন্সড প্যাকেজ দিতে পারে না। কিন্তু IQ Z9 5G এমন একটি ফোন যেখানে পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ এবং দৈনন্দিন ব্যবহার সবকিছুই দারুণ সমন্বয় পাওয়া যায়। আর সেই কারণে 18 থেকে 20,000 টাকা বাজেটে IQ Z9 5G কে আমি আজকের লিস্টের 1 নম্বর এবং বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন হিসাবে রেখেছি। তো বন্ধুরা, এই ছিল আজকে টপ 3 বেস্ট স্মার্টফোন। আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।